তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরা ভালো আছি। তো দীপা বাটু ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন দেখো 7টার মতো বাজে, আর ঘুম থেকে উঠলাম, উঠে এই যে টেপিদেরকে নিয়ে আসতেছি। তো টেপিদেরকে নিয়ে আসতেছি, এদিকে জমিতে বাঁধতে রেখে যাই। তো জমির মধ্যে ওরা ঘাস খেতে থাকুক। আর সকাল সকাল রোদ উঠে গেছে, কুয়াশাও আছে, রোদও উঠেছে। তো বাড়ি গিয়ে কাজকর্ম করবো। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। সুন্দরীকে বাড়ি নিয়ে যাই, কুকুরে আবার ধরে। তো বাড়ি চলে এসেছি, আর ওদিকে দেখো আমার জেঠি শাশুড়ি গরুর দুধ ছেঁকে নিচ্ছে। আর এখন চলে এসেছি বাড়ির ভেতরে। বাড়ির ভেতরে এসে আগে টেপির ঘর, তারপরে হচ্ছে লক্ষ্মীর ঘর পরিষ্কার করলাম। করে দেখো গোবর নিয়ে নিয়েছি, গোবর দিয়ে আর জল দিয়ে উঠানটা লেপে নেবো। অর্ধেক উঠান লেপেছি, উঠান লেপতে লেপতে অনেকটা দেরি হয়ে গেছে, সেই জন্য অর্ধেক উঠান লেপেছি। আর হচ্ছে শুধু গোবর দিয়ে লেপছি। আমাদের বাড়িতে মাটি নেই, ভালো মাটি নেই, তো অনেক দূর থেকে মাটি আনতে হয়। এখনও মাটি নিয়ে আসেনি, কয়েকদিন পরে নিয়ে আসবে বস্তার মধ্যে ভরে। তারপর দেখো চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরটা এখন পরিষ্কার করে নেবো। এখন জানলাগুলো খুলে নিচ্ছি। জানলা খুলে দেখো এই যে সব হাঁড়ি কড়া এগুলো নিয়ে যাবো কলপারে। আর হচ্ছে আগের দিন সবজির খোসা, রাত্রেবেলা যে সবজি রান্না করেছিলাম, তো সেই সবজির খোসাগুলো ছিল, সেগুলো লক্ষ্মীকে দিয়ে দিলাম। তো লক্ষ্মী এগুলো খেতে থাক। আর এখন চলে এসেছি বাড়ির ভিতরে। এসে দেখো এই যে বালতির মধ্যে সব কিছু নিয়ে চলে যাচ্ছি। তো আমার সব কিছু বাসন মাজা হয়ে গেছে, এখন চলে এসেছি রান্নাঘরে। তো গ্যাস ট্যাস তো সব কিছু মুছে নিয়েছি, এখন মেঝেটা মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপরে যাব কলপারে। তো মুছে নিয়ে দেখো যে জামাটা দিয়ে মুছলাম, ওই জামাটা এখন ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি। আর হচ্ছে এখন যে সোয়েটারটা পরে আমি গোবর দিয়ে লেপছিলাম, তো সেই সোয়েটারে না গোবরের জলে ছিটকা পড়েছে, গোবর গোবর গন্ধ করতেছে। সেই জন্য দেখো এখন সার্ফ দিয়ে ভিজিয়ে রাখবো। তো পরে ধুয়ে দেবো, স্নান টান করে পরে ধুয়ে দেবো। তো তারপরে এখন আমি একবারে স্নান টান করে পূজা করে চলে আসবো তোমাদের সামনে। তো এই যে সোয়েটারটা ধুয়ে দিয়েছিলাম, একদিনে শুকায়নি, আজকে কিন্তু অতটা রোদ নেই। তো দেখো এখন চলে এসেছি ঘরে। তো এখন বিছানাটা তুলে নেবো। তো সবাই ঘুম থেকে উঠে আগে বাসি বিছানা তুলে তারপর বাইরের কাজ করে। আর আমার হচ্ছে উল্টোটা, যেহেতু আমার ছেলে ঘুম থেকে দেরি করে ওঠে, সেই জন্য আমার আগে বাইরের কাজ করতে হয়, তারপর ঘরের কাজ। তো দেখো বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, আর এখন ঘরটাও মুছে নিচ্ছি। তো ঘর মুছে দেখো চলে এসেছি স্নান টান করে। তো দেখো স্নান করে নিয়েছি, আর পূজাও করে নিয়েছি, চন্দনের ফোঁটা দিয়ে দিয়েছি, দেখে বুঝতে পারছো যে পূজা করেছে। তো পূজা করেছি, এখন বসাবো হচ্ছে রান্না। আর দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতের উতালও চলে এসছে। আর ওদিকে প্রেশারে বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ আর হচ্ছে আলু সিদ্ধ। প্রেশারের মধ্যে দিয়ে দিলাম, তাহলে একটা সিটি পড়লে হয়ে যাবে সিদ্ধ। আর দেখো শাক নিয়ে এসছে, মিশালি শাক, আগের দিনে যে শাকগুলো দেখিয়েছিলাম কাকড়ি শাকগুলো। তো শাকগুলো ভালো করে ধুয়ে না ভালো করে বেছে নিচ্ছি, তারপর ধুয়ে নেব। তো দেখো ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, এখন ভালো করে ছুলিয়ে নেব। আলু কয়েকটাও ছুলিয়ে নেব, বেশি আলু দেইনি, আজকে অল্প একটু আলু দিয়েছি। তো দেখো এই যে ডিম আলুগুলো আমার একদম ছোলানো কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো চলে এসেছি রান্নাঘরে। আর আজকে দেখো কী রান্না করব। তো পাঁপড় ভাজা হয়ে গেছে, এদিকে বসিয়ে দিয়েছি শাক। আর এদিকে দেখো ডিমের ঝোলের জন্য আলু বসিয়ে দিয়েছি, আর ডিমের ঝোলে পেঁপেও আমি সেদ্ধ করে নিয়েছি, পেঁপেও দেবো। তো দেখো এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি, মশলাগুলো ভালো করে কষিয়ে তারপর একদম ডিম পেঁপে সব কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে তারপর ঝোলের জন্য জল দিয়ে দেবো। তো দেখো ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি জল ঢেলেই দিব। আর তো মশলাগুলো আমি কষাচ্ছিলাম, এই যে দেখো জল ঢেলে দিলাম। আর ওদিকে আমার ফোন চলে এসেছে, ছেলে ফোন করেছে যে সেন্টারে যেতে বললো। তো এখন ঝোলের জল দিয়ে সেন্টারে চলে যাবো। ডিমের তরকারিতে জল ঢেলে দিয়েছিলাম, ঝোলের জল। এখন যাচ্ছি সেন্টারে, তো ছেলেকে নিয়ে আসি। তো দেখো চলে এসে সেন্টারে। তো আমাদের বাড়ি থেকে দেখা যায়, আর যেহেতু ঠান্ডার দিন শীতকাল, সেই জন্য দেখো বাইরে মাঠের মধ্যে রোদে বসে খিচুড়ি দিচ্ছে। তো আমার ছেলে দৌড়ে চলে আসলো, ওকে নিতে এসেছি। আর দেখো এই যে খিচুড়ি দিচ্ছে, তো একদিন করে খিচুড়ি হয়, আর একদিন করে হচ্ছে ডিমের ঝোল আর ভাত হয়। তো দেখো সবাই মাঠের মধ্যে গোল করে বসেছে, যেহেতু সেন্টারে রোজ দিনের ফটো রোজ দিনে সুপারভাইজারকে দিতে হয়, তো সেই জন্য ভালো করে সবাই গোল করে বসেছে। ওদিকে মা ফটো তুলে নিচ্ছে। আর দেখো এখন চলে যাবো বাড়ি যাচ্ছি। আর আমার ছেলে পিছনে, শোনা দেখা যায়, দেখা যায় না, ঘন্টা দেখা যায়। এদিকে দেখো, এদিকে দেখো, এই যে চলো বাড়ি যাবো। কি অবস্থা?
জল দিয়ে গেছি সেন্টারে। ও অনেকগুলো জল দিয়ে গেছি না। তো দেখো রান্না কমপ্লিট, আর এখন দেখো খেতে বসে পড়েছি সবাই মিলে। তো আমার ছেলেকে ওদিকে ভাত মেখে দিয়েছি, ও সুন্দর করে একা একা এখন খায়। ও এখন বলে যে আমি এখন বড় হয়েছে, আমি এখন নিজের হাতে খাবো। তো আমি বললাম ঠিক আছে খাও, নিজের হাতে ওকে ভাত মেখে দিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাই খাচ্ছে, তো আমিও খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া করে দেখো বাইরে চলে এসেছি রোদে। আর আমার যা হচ্ছে ধান সেদ্ধ করেছে, তো যায়ের পা ভেঙেছে, ধান কাটতে পারে না, তো সবাই মিলে ধান কেটে দিচ্ছে। এক একজন এক একবার এসে ধান কেটে দিচ্ছে। কতগুলো মাছ পাইলো, বিছুন বিছুন ফেলাইছে। কি মাছ, বাপরে বাপ, এত মাছ। তো দেখো এই যে পুকুরটা আমাদের, তো এই পুকুরে কিন্তু মাছ আছে। তো বাইরে থেকে যেগুলো মাছ ঢোকে সেগুলো আছে, ছেড়ে দেয় না কোনো মাছ। তো দেখো এতটা কচুরিপানা হয়েছে, কচুরিপানার জন্য কিছু মাছ মরে গেছে। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, যে এই যে সামনে এই জায়গাটা জুম করে নিচ্ছি, তো এখানে একটা বড় একটা সাপ ছিল। তো অল্পের জন্য আমার ভাসুরকে কামড় দেয়নি। তো দেখো তোমাদেরকে জুম করে দেখাবো। তো সাপটা ফোকাস করেনি ক্যামেরার মধ্যে, তো জলের মধ্যে এই যে ডুবে ডুবে চলে গেল। তো পরে একবার দেখিয়েছিলাম, তখন আমার ক্যামেরা অন ছিল না। তো দেখো জল দিয়ে তাড়িয়ে দিল, আর সবাই সাপটা দেখার জন্য চলে এসছে। তো দেখো ওই যে এই জায়গাটা সাপ ছিল, তো ভয় ভয় করে আবার পানাগুলো মানে কচুরি পানাগুলো তুলছে, যদি আবার সাপটা বাইরে চলে আসে। তারপর দেখো ওখান থেকে চলে এসেছি বাড়িতে। আর বাড়ি এসে যে শনপাপড়ির দোকানগুলো এসছে, তো এগুলো শনপাপড়ি আমরা বলি, শনপাপড়ি বলি আমরা। তো দেখো আমার ছেলে একটা কিনে নিল। তো আমাদের এদিক দিয়ে কিন্তু অনেক দোকান যায়, অনেক ধরনের খাবার দোকান যায়। তো বাইরে যদি বসে থেকে তাহলে নেই। তো দেখো এখন শনপাপড়িটা খুলে নিচ্ছে। আর ওই যে বাঁশের কাঠিটা ছিল ধরার জন্য, তো ওটা না খুলে গেছে। তাই আমি ছেলেকে বলছি যে এই ঠোঙাটার ভিতরে থাক, প্লাস্টিকটার ভিতরে থাক, ওখান থেকে নেওয়ার খাও। তো সবাইকে দিল একটু একটু করে, ওই যে রিম্পাকে দিল, তারপর আর একটা দিদি এসে ওকে দিল। তারপর দেখো একটা টোটো চলে এসেছে, তো আমাদের ধান ভেঙে নিয়ে আসবে এই টোটোতে করে, এই জন্য টোটোটা এসে। তো বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখো এখন চলে আসবো বাড়িতে। আর দেখো যে রিম্পা মাছ দিয়ে গেলো, তো ওই যে আমার ভাসুর যে মাছ মেরেছিল, তো ওরা অল্প একটু নিয়েছে, আমাদের অল্প একটু দিয়েছে। তো এগুলো মাছই রান্না করবো রাত্রিবেলা। তো একবারে চলে এসলাম রাত্রিবেলা। দেখো ভাত হয়ে গেছে, গরম গরম ভাত। আর এদিকে আমি মাছটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। তো দেখো ঝোলের জলও দিয়ে দেবো, বেশি একটা ঝোল করবো না, অল্প অল্প ঝোল করবো। তো এগুলো দিয়ে রাত্রেবেলা খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। তো ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।